বন্ধুরা চলে এসেছি কিচেনে। আর আজকে আমি কি রেসিপি বানাবো তোমরা দেখতেই পাবে। ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে হলে সাথে থাকো। এখানে আমি জলটাকে গরম করে নিয়েছি কারণ আমি ময়দা মাখবো। আমি গরম জলেই ময়দা মাখি। তো পরোটার জন্য আমি ময়দা মাখবো। ময়দা মাখার জন্য এখানে ময়দা, নুন, সাদা তেল নিয়ে নিয়েছি। এবার আমি গরম জল দিয়ে ময়দাটা মাখবো, দেখতেই পাবে তোমরা। এখানে আমি নুন তেলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে অল্প অল্প গরম জল দিয়ে ময়দাটাকে আমি মেখে নিচ্ছি। এখানে ময়দাটা মাখা কমপ্লিট, দেখতেই পাচ্ছ সফট হয়ে গেছে ডোটা, পুরো কমপ্লিট। তো এবার আমি এটা থেকে লেচিগুলো কেটে নেব। পুরো ময়দাটা থেকে আমি দুটো লেচি কেটে নিয়েছি কারণ আমি দুটো পরোটা খাবো, আমার মা বাবা ওরা রুটি খাবে। তো বাকি এটা কালকে সকালে জল খাবারে লুচি হবে। তো মা আমাকে বললো যে একটু বেশি ময়দা মাখতে, তাই জন্য বেশি করে ময়দা মেখেছি। আর এখানে দুটো লেচি আমার রাত্রির আজকে পরোটা হবে। পরোটার সাথে আজকে বানাবো হচ্ছে ডিম কষা। ঠিক আছে, পুরো রেসিপিটাই তোমাদের আমি দেখাবো আজকে। সিম্পল আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা হয়েছে, মিক্সিতে আমি বেটে নিয়ে এলাম। আর এখানে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ ডিম কষা বানাবো বলে। এখানে আমি টমেটো আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার আমি ডিম কষাটা বানাবো। ডিমটা ফ্রাই হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছ। এবার আমি ডিমটাকে তুলে নেব। এখানে আমি কাসুরি মেথি দিয়েছিলাম প্রথমে, তেলটা গরম হওয়ার পরে। তারপরে পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকাম কুচি দিয়েছিলাম। এগুলো ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরে গুঁড়ো দেব। তারপরে আদা রসুন বাটাটা দেব। আমার মশলাগুলো দেওয়া হয়ে গেছে, ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নেওয়ার পরে এবার আমি আদা রসুনের পেস্টটা দেব। আদা রসুন কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে কষাবো। কি পাচ্ছ, কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম। দিচ্ছি সানরাইজ শাহি গরম মশলা, অল্প চিনি আর নুন দিয়ে দিলাম। চিনিটা রং হওয়ার জন্য দিয়েছি। এবার মশলাটাকে ভালো করে ডিমের সাথে মিশিয়ে কষিয়ে নিচ্ছি। ডিম কষা প্রায় পুরো রেডি, একদম শেষের পথে। দেখতেই পাচ্ছ আমি ধনেপাতাটা তাই ছড়িয়ে দিলাম। এবার আমি গ্যাসটা অফ করে দেবো। ডিম কষার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ, পুরোপুরি রেডি। এরপর আমি পরোটাগুলো বেলবো এবং ভাজবো। পরোটা বেলা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি পরোটাগুলো এখন ভেজে নিচ্ছি। আর আমার মেথির ফ্লেভারটা খুব ভালো লাগে, তো আমি পরোটাতেও একটু মেথি ইউজ করেছি, দেখতেই পাচ্ছ তোমরা। রাতের ডিনারটা রেডি, আমি ঘরে নিয়ে চলে এসেছি। এবার আমি ডিনারটা করে নেবো। এইরকম যদি আরও রান্নার ভিডিও দেখতে চাও প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। বেল আইকনটা বাজিয়ে দিয়ে যাও নোটিফিকেশান পাওয়ার জন্য পরের ভিডিওর। বাই অ্যান্ড টেক কেয়ার গাইজ।